মুসলমান বাবাজি গভীর মনোযোগ ও তিলকপুরের মুসলমান গভীর মন দিয়ে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়িয়া তিনি মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দ্বীনের কথা বলতেছেন, তালিম দিতেছেন, তিনি ওয়াজ করতেছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সমস্ত সাহাবীরা, ও সমস্ত নবীর উম্মতেরা শোনো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সে গুনাহমুক্ত থাকে, নিজের জিন্দেগিটাকে গুনাহমুক্ত রাখে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা জান্নাত পুরস্কার দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলকপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা জুবায়ের আহমদ রহমানী সাহেব, তৃতীয় বক্তা মুফতি আলমগীর মাহমুদ দেওয়ানী সাহেব, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীল আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে পবিত্র মজমা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ।
এই জান্নাতি বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত উঠান তো। কারা কারা খুশি একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই খুশি না? বোঝাই যাচ্ছে। সাউন্ড নাই ভাইজান? আর বোঝাই যাচ্ছে আপনারা যে খুশি, কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকের চেহারায় একটা খুশির ছাপ বোঝা যাচ্ছে, তাই না? অনেকে হয়তো আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না, কারণ যুবক যারা আছে, ইয়ং যারা আছে, এরা অনেকে আমাকে চিনে, অনলাইনের মাধ্যমে অনেকে দেখেছে, তাই না? অনলাইনে কারা কারা আমাকে দেখছে একটু দেখি, কেউ আছে? মাশাআল্লাহ। যাক, সম্মানিত হাজরিন, আপনারা এত আগ্রহ, এত ভালোবাসা নিয়ে বসে আছেন, এই জন্য আমিও আপনাদের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যত সময় কথা শুনবেন, যত সময় আমি থাকব, কথা বলবো, হা না একটু আওয়াজ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নাকি ভয় লাগতেছে? ভয় আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ঠিক না? কোনো ভয় নাই। ভয় যা ছিল আগে চলে গেছে, ঠিক না? এখন আর কোনো ভয় নাই। আচ্ছা, মূল আলোচনা শুরু করার আগে একটা পরীক্ষা হয়ে যাক। এখানে দুইটা গ্রুপ হবে, একটা হচ্ছে বিবাহিত গ্রুপ আর একটা হচ্ছে অবিবাহিত গ্রুপ, ঠিক আছে? কয়টা গ্রুপ বলছি? দুইটা গ্রুপ, একটা হচ্ছে বিবাহিত গ্রুপ আর একটা হচ্ছে অবিবাহিত গ্রুপ। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন, পারবেন? প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন। বিবাহিত যারা আছেন তারা তাকবীর দিবেন, তারপরে অবিবাহিত যারা আছেন তারা তাকবীর দিবেন। দেখা যাবে কাদের আওয়াজ বেশি, ঠিক কিনা? আচ্ছা, রেডি? যারা বিবাহিত তারা রেডি তো? ঠিক আছে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আচ্ছা, যারা বিবাহিত তারা তাকবীর দিবেন। এখন যারা অবিবাহিত তাদের আওয়াজ দেখা যাবে কেমন? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আওয়াজ কই? তার মানে বোঝা গেল কি, যারা বিবাহিত তাদের আওয়াজ ঠিক আছে, ঠিক কিনা? জোরে কর। এই পোলাপান কি হইল বুঝলাম না, তারা যদি বিবাহিত হয়ে এত তেজ থাকে, তোমাদের তো বিয়েই হয় নাই, তোমাদের তেজ কোথায় গেল? তার মানে বোঝা গেল যারা অবিবাহিত তাদের তেজ তেমন নাই। বিবাহিত যারা আছে তাদেরকে যদি আরো একটা বিয়ে করায় দেয়া যেতে পারে, তাদের তেজ ঠিকই থাকবে, ঠিক কিনা? জোরে কর। এখন সবাই একসাথে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু কথা বলবো ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নিষ্পাপ করে, মাসুম করে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? দুনিয়াতে আমরা নিষ্পাপ হিসেবে এসেছি, নিষ্পাপ হয়ে এসেছি, মাসুম হয়ে এসেছি। কিন্তু আমরা দুনিয়াতে যে বসবাস করতেছি, আমরা দুনিয়াতে বসবাস করতে করতে দুনিয়ার দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছি আর পাপ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছি, ঠিক কিনা? কেউ বলতে পারবে না যে আমরা সবাই
নির্দোষ, বা আমরা সবাই পাপ মুক্ত মাসুম, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। সবাই আমরা গুনাহগার। কারণটা কি জানতে পারেন? আমাদের গুনার কারণটা হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। কি করি না? আমরা আল্লাহ তাআলাকে ভয় না করার কারণে আমরা গুনার দিকে দাবিত হই, গুনার দিকে নিমজ্জিত হই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলে না, কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো, যথাযথ ভয় করো, এবং তোমরা মুমিন না হইয়া মৃত্যুবরণ করো না। মুমিন না হইয়া কি করো না? মৃত্যুবরণ করো না। এবং আল্লাহ তাআলা বলেন কি? আল্লাহ তাআলাকে ভয় করো, যথাযথ ভয় করো, এবং মুমিন না হইয়া মারা যেও না। অর্থাৎ দুনিয়া ত্যাগ করো না মুমিন না হয়ে। অর্থাৎ আমাদেরকে মুমিন হতে বলেছেন আল্লাহ তাআলা। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করতে পারে, তাহলে সে দুনিয়ার বুকে খাঁটি মুমিন হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে। তো আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরে না থাকে, আল্লাহ তাআলার ভয় যদি আমার অন্তরে না থাকে, তাহলে আমরা দুনিয়ার কাজের দিকে চলে যাব, দুনিয়ার দিকে চলে যাব, পাপের সাগরে আমরা ডুবে যাব। যেমনটা দেখেন না, আমরা এমন এমন গুনাহ করি, এমন এমন পাপ কাজ করি, পূর্বপুরুষ যারা অতীতে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদেরকে যদি দাঁড় করায় এখানে দেওয়া হয়, ওনারা বুঝবে না যে এটা আসলে গুনাহ নাকি অন্য কিছু। আমরা এমন এমন পাপ কাজ আমরা আবিষ্কার করি। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যদি ভয় করি আমরা, তাহলে আমরা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার পছন্দের পাত্র হয়ে যাব। সুবহানাল্লাহ। আর আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই 2 ফোঁটা চোখের পানি ফালানেওয়ালা ব্যক্তিকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না, কখনো স্পর্শ করবে না। শুধু তা নয়, আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। আল্লাহু আকবার। শুধু তা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেকটা আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে তার গুনাহমুক্ত জিন্দেগি করতে পারে, অর্থাৎ সে গুনাহমুক্ত থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত নয় 2টা জান্নাত পুরস্কার দান করবেন। ওই বান্দা মরবে, ওই বান্দা মারা যাবে, কিন্তু 2টা জান্নাতের অধিকারী হতে সে দেরি করবে না। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, ও তিলকপুরের মুসলমান, গভীর মন দিয়ে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়িয়া তিনি মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দ্বীনের কথা বলতেছেন, তালিম দিতেছেন, তিনি ওয়াজ করতেছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সমস্ত সাহাবীরা, ও সমস্ত নবীর উম্মতেরা শুনো, আল্লাহর কোন বান্দা যদি
আল্লাহ তাআলাকে ভয় করে সে গুনাহমুক্ত থাকে, নিজের জিন্দেগিটাকে গুনাহমুক্ত রাখে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা জান্নাত পুরস্কার দান করবেন। ভাইরা আমার, ওই মজলিসের মধ্যে একটা যুবক ছিল। ওই যুবকটা তার কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা অন্তরের কান দিয়ে গভীর মন দিয়ে শুনলো। তার অন্তরের মধ্যে এই আয়াতের কথাটা, এই আয়াতটা গেঁথে গেল। ওই যুবকটা ওয়াজ শেষ করিয়া বাড়ির দিকে রওনা করলো। প্রতিমধ্যে একজন নারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই নারীটা প্রলোভন দেখায়া ঘরের ভিতরে নিল যুবকটাকে বলল, যুবক তুমি আমার মনের বাসনা পূরণ করো। যুবক তখন সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হয়ে গেল। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকে, আমার আল্লাহ ওই বান্দাকে 2টা পুরস্কার জান্নাত দান করে দিবে। আমি যদি এখন গুনার কাজে লেগে যাই, গুনার কাজে শরীক হয়ে যাই, গুনাহ করে ফেলে, তাহলে আমি তো একদিন না একদিন মৃত্যুবরণ করব। তাহলে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমি তো আল্লাহর সামনে আমার চেহারাটা দেখাতে পারবো না। আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা যদি আমাকে ধরে ফেলে, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমি তো কোনো কিছু বলতে পারবো না। এই চেহারাটা তো আল্লাহ তাআলাকে দেখাতে পারবো না, আমার লজ্জা হয়। সাথে সাথে ওই যুবক দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা করলো আর পড়তে লাগলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বলতেছে আর কান্না করতেছে, বলতেছে আর কান্না করতেছে। ওই যুবক বাবার কাছে গিয়া বলল, বাবা আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা তো আমার নাই। ও বাবা বলো না, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? যুবকটা বলতেছে আর এই আয়াতটা তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে 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 ওই যুবক এক পর্যায়ে কলিজা পেটে দুনিয়া ছেড়ে চলে গেছে। মুসলমান বাবাজি, যুবক দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর যুবকের বাবা তাকে রাতের ভিতরে জানাজার নামাজ আদায় করে কবরস্থ করে দিলেন। আর ফজরের আজান হয়ে গেল। ফজরের নামাজ ওই যুবক মসজিদে নববীর মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আদায় করলেন। আদায় করা শেষ, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে আবার তালিম করতে লাগলেন। এক পর্যায়ে দেখলেন যুবককে তো দেখলাম না, যেই যুবকটা প্রতিদিন আমার পিছনে নামাজ পড়ে, নামাজ আদায় করে, আজকে যুবকটা হঠাৎ নাই। তার কারণটা কি? যুবকের বাবাকে ডেকে ডেকে বললেন, ওরে যুবকের বাবা বলো না তোমার সন্তান কোথায়? তোমার সন্তান তো প্রতিদিন আমার পেছনে নামাজ আদায় করত, আজকে কেন তোমার সন্তান নাই? বলো না রে, বলো না। তখন যুবকের বাবা কান্না করে করে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন আমার সন্তান তো আপনি যে এশার নামাজ
পরে যে তালিম দিয়েছিলেন, যে আয়াতের ব্যাখ্যা করেছিলেন, যে আয়াতের তাফসীর করেছিলেন, যে আয়াতের তালিম দিয়েছিলেন, ওই আয়াতটা সে পড়তে পড়তে আর কান্না করতে করতে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। রাতের ভিতরে তাকে কবরস্থ করে ফেললাম। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবাকে বললেন, ওরে যুবকের বাবা, চলো যাই তোমার সন্তানের কবর জিয়ারত করি। কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলেন। কবরের পাশে গেলেন, কবর জিয়ারত আদায় কবর জিয়ারত করলেন, আর তিনি মুরাকাবা করলেন। মুরাকাবা করার পর তিনি ওই যুবকের বাবাকে ডেকে ডেকে বললেন, যুবকের বাবা, তোমাকে কি একটা সুসংবাদ দেব না? তুমি কি সুসংবাদটা শুনতে চাও? যুবকের বাবা ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি আমাকে সুসংবাদটা দেন, তাড়াতাড়ি সুসংবাদটা দেন, আমি সুসংবাদ শুনতে চাই, তাড়াতাড়ি সুসংবাদটা দেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা শুনো, তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলাকে ভয় করে সে নিজের জীবনকে গুনাহমুক্ত করার কারণে আমার আল্লাহ, একটা জোরে ডাক দেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার, আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, ওই যুবকের বাবাকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা, তোমার ছেলেকে মহান আল্লাহ খুশি হইয়া দুইটা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে সে নিজের জিন্দেগিকে, নিজের জীবনকে গুনাহমুক্ত রেখেছে। গুনাহমুক্ত রাখার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে দুইটা জান্নাত পুরস্কার দান করেছেন। আমার ভাইরা, আমরাও যদি কখনো দেখি এরকম আমরা কোনো পাপের কাজে চলে যাচ্ছি, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয় করে পাপের কাজ থেকে সরে আসব, মনে মনে উপলব্ধি করব, হায় রে আমি এখন পাপ করতেছি, অন্যায় কাজ করতেছি, আমি এখন জিনার কাজে কাটাবো, আমি এখন মিথ্যা কথা বলবো, আমি এখন চুরি করব, রাহাজানি করব, অন্যের হক মারব, হায় রে আমি যদি এই মুহূর্তে মারা যাই আল্লাহ তাআলার সামনে আমি কি জবাব দেব? আল্লাহ তাআলা ধরে ফেলেন, আল্লাহ তাআলা যদি ধরে ফেলেন আমি কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা যদি বলেন, বান্দা তোরে না আমি কত সুন্দর করে বানিয়েছি, তোরে না কত আদর করে বানিয়েছি, তুই গুনাহ করিস রে বান্দা, আমি তোকে কিচ্ছু বলি না, আমি অপেক্ষা করতে থাকি, তোরে কখনো আমি একটা ওয়াক্ত তোর কখনো আমি খাবার আমি অভাব রাখি নাই, তোর খাবারটা আমি বন্ধ রাখি নাই। ওরে বান্দা, তোরে আমি সুন্দর করে বানাইলাম, তোর বডিটা দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা কান দিলাম, দুইটা চক্ষু দিলাম রে বান্দা। ও বান্দা, তারপরও তুই গুনাহ করিস, এরপরে আল্লাহ তাআলার সামনে আমি কি জবাব দেব, কি মুখটা দেখাবো আল্লাহ তাআলার কাছে? এই ভয়টা যদি আপনার আমার অন্তরে থাকে, আর এই ভয়টা থাকার কারণে যদি আমাদের জীবনকে আমরা গুনাহমুক্ত রাখতে পারি, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় কাজ করেছো, যাক তারপরেও তুমি আমার কাছে ফিরে এসেছো, আমাকে ভয় করে তুমি গুনাহমুক্ত থেকেছো বান্দা, যাও আর টেনশন করার কোনো কারণ নাই, আর চিন্তা করো না বান্দা, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, এবার তুমি পরিপূর্ণ মাসুম হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। সম্মানিত হাজিরিন, এত ভালোবাসেন বান্দাকে, এত ভালোবাসেন বান্দাকে। অনেকের প্রশ্ন আসতে পারে, অনেকের প্রশ্ন হতে পারে,
হায় রে হুজুর, সারাটা জীবন তো আমরা গুনাহ করতেছি, 40টা বছর মসজিদের দিকে যাই নাই, 40টা বছর নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, রাহাজানি করতেছি, অন্যের হক মেরে খাইতেছি, কখনো তো আমরা আল্লাহর কথা স্মরণ করি নাই। আমার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, আমার ধন সম্পদ সবই আছে, তারপরেও আল্লাহ তাআলাকে ভয় করি না। আল্লাহ তাআলা কি এখন আমাকে মাফ করবে? জানা শোনাই তো অনেকেই বলতে থাকে, অনেকে এরকমও বলেছে যে সারা জীবন তো গুনার কাজ করতেছি, সারা জীবন তো গুনার কাজে কাটিয়েই দিয়েছি, পতিত হবে, কবরের আযাব আমাদের উপর পতিত হবে, কবরের আযাব আমরা পাবো, কবরের আযাব হয়ে যাবে, কবর আমাদেরকে দুই পাশের মাটি দিয়ে আমাদেরকে চাপ দেবে। জানা শোনাই তো আমরা আযাবের মধ্যে পতিত হব। যা কার যে কয়দিন আছি আমরা গুনাহ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, আমরা অনেকেই এরকম বলি, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে নৈরাশ না হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে নৈরাশ না হইতে বলেছেন, আশার বাণী শুনিয়েছেন। যারা এইরকম আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যায়, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কত বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার, একবার জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। এখানে লক্ষ্য করবেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে ডাকছেন। আপনার প্রিয় সন্তান যে আছে, 2-4টা সন্তান আছে, আপনি যাকে একটু বেশি মহব্বত করেন তারে কি করে ডাক দেন? বা ছোট সন্তান যেটা আছে ওরা কি ডাক দেন? যে বাবা এদিকে আসো, ডাকেন না? যে বাবা এদিকে আসো, আব্বু অপেক্ষা করতেছি। যে মা এদিকে আসো, আব্বু তোমাকে ডাকতেছি, বলেন না? কেন বলে? আপনার সন্তান, আদরের সন্তান, মহব্বতের সন্তান। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে বান্দাকে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে এইভাবে ডেকেছেন। আমরা যে গুনাহ করি, আমরা যে নাফরমানি করি, অন্যায় করি, অত্যাচার করি, নিপীড়ন করি, আল্লাহ তাআলা চাইলে তো বলতে পারতেন, হে আমার পাপিষ্ট বান্দারা, বলতে পারতেন না? বলতে পারতেন না? বলতে পারতেন, এই পাপিষ্ট বান্দারা, এই জুলুমকারী, এই জালেম, বলতে পারতেন কি না? আল্লাহ তাআলা এরকম বলেন নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ বলে সম্বোধন করেছেন। বলেন আল্লাহু আকবার। কত আদর করে, কত মহব্বত করে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। তারপরে বলেছেন যে যারা নিজের প্রতি অবিচার করেছো, নফসের প্রতি জুলুম করেছো, অর্থাৎ যারা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যারা পাপ কাজ করেছো, যারা পাপ করেছো, যারা গুনাহ করেছো, যারা রাহাজানি করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, আল্লাহ তাআলা এই কথা তো বলেন নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন যারা নিজের প্রতি অবিচার করেছো। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ, কেমন দয়ার আল্লাহ! আমরা যে সমস্ত পাপ কাজ করি, আমাদের নেতা যারা আছে, আমরা যারা নেতাদের অনুসরণ করি, আমরা যদি বারবার তাদের কথার উল্টা কাজ করি,
ধমক দিয়ে বলে কি, যা, দরকার নাই তোর মতো কর্মীর, যে তুই বারবার এরকম করস কেন, বলে না? ধমক দিয়ে বলে না? তো আল্লাহ তাআলা এরকম বলেন নাই। বান্দা গুনাহ করে বারবার, বান্দা নাফরমানি করে বারবার, তারপরেও আল্লাহ তাআলা বান্দাকে ধমক দিয়ে কোনো কথা বলেন না। ইয়া ইবাদি, বান্দাগণ, আমার বান্দাগণ বলে ডেকেছে। আবার বলেছেন যারা নিজের প্রতি জুলুম, নিজের নফসের প্রতি জুলুম করেছে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ তাআলা দেখেন, প্রথম আল্লাহ তাআলা রাখছেন কি, আমার বান্দা যারা নিজের প্রতি নফসের প্রতি জুলুম করেছে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কত মায়া করে, কত মহব্বত করে ডাইকা আল্লাহ তাআলা আবার আশার বাণী শুনিয়ে দিয়েছে। আবার বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইন্না শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এই আয়াতের মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা ইন্না শব্দ দ্বারা বুঝিয়েছেন এটাই যে আপনি যতই গুনাহ করেন, যতই নাফরমানি করেন, যতই অন্যায় কাজ করেন, নফসের প্রতি যতই জুলুম করেন, অন্যায় কাজ করেন, অত্যাচার করেন, তারপরেও আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবেন না। বুক ভরা আশা রাখবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ অন্যায় কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ওগো আল্লাহ আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তুমি তো একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলাকে এরকম যদি বলতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হব না। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অন্যায় কাজ করে সারা জীবন আমি জিনার কাজে কাটিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনাই আমার কাজ, সব সময় আমি জিনাই করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে maaf করবে? তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে বসে আছেন। দুই নাম্বার ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো সারা জীবন মদ খেয়েছি, সারা জীবন মদে আমি ডুবন্ত ছিলাম, সব সময় আমি মদ খাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে maaf করবেন? আল্লাহর নবী কিচ্ছু বলেন না, চুপ করে বসে আছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী তাদেরকে কোনো কিছু বলতে পারতেছেন না। এইদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে জিবরাইল, যাও আমার দোস্তের কাছে যাও, গিয়ে আমার সালাম দাও এবং আমার দোস্তকে তুমি জানায়া দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও জিবরাইল, যাও
আমার বন্ধুকে জানায়া দাও, হে আমার বন্ধু আপনি তাদেরকে বলে দিন, আপনার আপনার উম্মতদেরকে বলে দিন, হে আমার বান্দাগণ যারা নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে, নফসের প্রতি জুলুম করেছে, আল্লাহ তাআলা তো বান্দাকে দুনিয়ার বুকে নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন, হজ করার জন্য পাঠিয়েছেন, যাকাত দেওয়ার জন্য পাঠিয়েছেন, অন্যের হক মারার জন্য পাঠায় নাই, নামাজ না পড়ার জন্য পাঠায় নাই, হজ না করার জন্য পাঠায় নাই, অন্যের হক মারার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠিয়েছেন। যারা আল্লাহ তাআলার কথা মতো শুনে, আল্লাহ তাআলার কথা শুনে নাই, নবীর তরিকা মতো জিন্দেগি করে নাই, তাদেরকে শোনায়া দাও যারা নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ তাআলার কাছে যদি ওই বান্দা আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে তাওবা করতে পারে, আমার আল্লাহ ওই বান্দাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আয়াতটা শোনায় দিলেন। আল্লাহর নবীকে আয়াতটা শোনায় দেওয়ার পর আল্লাহর নবী ওই দুইজন ব্যক্তিকে বললেন, ওরে তোমরা শোনো, আল্লাহ তাআলা এই মুহূর্তে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, তোমরা দুইজন যে গুনাহ করেছো, দুইজন যে অন্যায় কাজ করেছো, নাফরমানি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না। তোমরা গুনাহ যত করো না কেন, এখন থেকে যদি তোমরা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারো আর তওবা করতে পারো, পরবর্তীতে আর গুনাহ করবা না, এই ওয়াদাবদ্ধ যদি হতে পারো, তাহলে মহান আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুনি মাফ করে দেবেন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। খারাপ লাগে? শেষ করে দেব? খারাপ লাগে? চলবে? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার এত দয়া, এত মায়া, বান্দা গুনাহ করে তারপরেও আল্লাহ তাআলা বান্দার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। মহিলা প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না, আপনারা আরেকজনকে জায়গা করে দেওয়ার ব্যবস্থা করেন। আশপাশে পোলাপানের চিৎকার করতেছে, চিৎকার বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 100 ভাগ মায়া রয়েছে। জোরে বলেন, কয় শত ভাগ? এদিকে আওয়াজ নাই। কয় শত ভাগ? 100 ভাগ মায়া রয়েছে। তার মধ্যে আল্লাহ তাআলা 99 ভাগ মায়া বিতরণ করে দিয়েছে। 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 1 ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন আল্লাহ তাআলা যত প্রকার মাখলুকাত সৃষ্টি করেছেন সবাইকে এই 1 ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন।
এই এক ভাগ মায়া থেকে সামান্য কিছু অংশ আমরা পেয়েছি। এই জন্য দেখেন, বাবা তার সন্তানের জন্য দরদ হয়, মা তার সন্তানের জন্য দরদ হয়, সন্তান তার মা বাবার প্রতি দরদি হয়, তাই না? একটা পশু আরেকটা পশুর প্রতি দরদ হয়, বাঘ তার বাচ্চার জন্য দরদ হয়। আর ইয়ং জেনারেশন যারা আছে, পুলাপান যারা আছে, অবিবাহিত যারা আছে, তারা তো একজন আরেকজনের প্রতি ক্রাশ খায়, তাই না? পোলাপানে কি খায়? ক্রাশ খায়, আকৃষ্ট হয়। এই এক ভাগ মায়া পেয়ে যদি একজন আরেকজনের প্রতি এত দরদ দেখাইতে পারে, এত মায়া দেখাইতে পারে, মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে, সন্তান তার মার জন্য জীবন দিতে পারে, এক প্রেমিক আরেক প্রেমিকার জন্য যদি জীবন দিতে পারে, আর 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন, কেমন দয়া আল্লাহ তাআলা দেখাবেন নিজে উপলব্ধি করে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার দয়া দুনিয়াতে তো আল্লাহ তাআলা প্রকাশ করতেছেন, আখিরাতে আল্লাহ তাআলা 99 ভাগ মায়া ফুল প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বান্দার জন্য কেমন দয়া দেখাবেন আর কেমন দরদি হবেন, তা দৃষ্টান্ত যদি দেই তাহলে বুঝতে পারবেন। তার আগে দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ তাআলা দেখেন কত মহব্বত করেন, কত ভালোবাসেন। বান্দা যখন গুনাহ করতে যায়, আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার বান্দা এখন গুনাহ করতে যাচ্ছে, এখন চুরি করতে যাচ্ছে, এখন জিনা করতে যাচ্ছে। আল্লাহ, আমরা সহ্য করতে পারছি না, তোমার বান্দাকে আমরা একেবারে শেষ করে দেই, ধূলিসাৎ করে দেই, ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার গুনাহ করতেছে, অন্যায় কাজ করতেছে, নাফরমানি করতেছে, তোমরা কিচ্ছু করার দরকার নাই। আমি আল্লাহ তাআলা বান্দাকে বড় মহব্বত করে বানিয়েছি, বড় আদর করে বানিয়েছি, নিজ হাত দ্বারা বান্দাকে আমি বানিয়েছি, তোমরা কিচ্ছু করার দরকার নেই, অপেক্ষায় আমি আছি। আমার বান্দা এক সময় না এক সময় আমার কদমে সিজদা দিবে। তখন জমিনও বলতে থাকে, আল্লাহ, তোমার বান্দা তো এখন গুনাহ করতেছে, অন্যায় কাজ করতেছে, ওগো আল্লাহ, জমিন ফাঁকা হয়ে যায়, তোমার বান্দাকে গ্রাস করে ফেলি। তখন আল্লাহ তাআলা বলেন, জমিন থামো, আমার বান্দাকে কিছু বলার দরকার নাই, আমার আদরের বান্দা, মহব্বতের বান্দা, ভালোবাসার বান্দা, আমি বান্দাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আমার বান্দা এখন গুনাহ করতেছে, আমার বান্দা এখন গুনাহ করবে, যাক, সমস্যা নেই, আমার বান্দার কাজ হচ্ছে গুনাহ করা। আমার বান্দা যখন গুনাহ শেষ করে, আবার যখন সে নিজেকে নিজে উপলব্ধি করবে, আমি তো গুনাহ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, ওগো আল্লাহ, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, ওগো আল্লাহ তুমি মাফ করে দাও। আমার বান্দা যখন এইরকম আমার কাছে চাইবে, আমার কদমে সিজদা দিবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার পিঠে আমার কুদরতি হাত বুলাইয়া দিয়ে বলবো, বান্দা তুই নিজে স্বীকার করেছিস, বান্দা তুই নিজেই অপরাধী, গুনাহ করেছিস, বান্দা আর কান্না করতে হবে না, আর তোর কিচ্ছু করতে হবে না, বান্দা তুই তওবা করেছিস, আমি আল্লাহ তাআলা রাজি হয়ে গেলাম, তোর উপর খুশি হয়ে গেলাম, ও বান্দা যা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলার এত দয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে? যাবে? জোরে বলেন, যাবে? যাবে না, কখনো না। গুনাহ করেছেন অতীতে, যা ভুল করে করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছেন, এখন থেকে আল্লাহ তাআলার কাছে তাওবা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার তাওবা কবুল করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কত মহব্বত করে বান্দাকে, বান্দা গুনাহ করে, তারপরেও আল্লাহ তাআলা বান্দাকে কিছু করেন না, কিছু করেন না, বান্দাকে কিছু বলেনও না। আল্লাহ তাআলা সুযোগ দেয়, বান্দা গুনাহ করতেছে, সারা রাত বান্দা নাচ গান শুনে, নাচ গান দেখে, নাচ গান করে, যাত্রা গানে যায়, নাফরমানি করে, সকালে উঠা বান্দা যখন একটু ঘুমায়, ঘুম থেকে উঠা তার খাবার রেডি পায়, নাকি খাবার আল্লাহ তাআলা উঠায় আনে?
তার রিজিক বন্ধ আছে? তার রিজিক বন্ধ না। একটা বার উপলব্ধি করেন, আপনি সারা রাত গুনাহ করতেছেন, সারা রাত অন্যায় কাজ করতেছেন, নাফরমানি করতেছেন, সকালে উঠা আপনি আপনার রিজিকটা সামনে প্রস্তুত পান। কত দয়ার আল্লাহ! আল্লাহ তাআলা চাইলেও পারতেন আপনার রিজিকটাকে নষ্ট করে দেয়া, রিজিকটাকে ধ্বংস করে দেয়া। আল্লাহ তাআলা চাইলে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন, কখন আমার বান্দা আমার কাছে আসবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে আমার কুদরতি কুলে তুইলা বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।